রামু নয়ন রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামু নয়ন রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। নিজের কথা বলা ঠিক নয়, নিজেদের মধ্যে বলা যেতে পারে, তাই নিজের কথা নিজেই বলছি। ছোটবেলায় যখন তিতাস নদীর ওপর দিয়ে হাঁটতাম, চারিদিকে হাজার হাজার লোক দাঁড়িয়ে যেত, দেখতো। তারা কি সাংঘাতিক ব্যাপার বলে মনে করত। ওরা অভ্যস্ত নয় তাই, কিন্তু কিছুই কঠিন নয়। মাকড়সা আরও অনেক প্রাণী তো জলের ওপর দিয়ে বেশ হেঁটে যায়। ওদের যে গ্ল্যান্ডগুলো ফুটে থাকার ফলে ওই রকম হাঁটতে পারে। সেই গ্ল্যান্ডগুলো যদি ফুটিয়ে নিতে পারা যায় তাহলে জলে হাঁটা কিছুই কঠিন নয়। নৌকারই অনেক ক্ষমতা, কেমন কত লোক নিয়ে যেতে পারে। ক্ষমতা হচ্ছে এমন জিনিস, যত চর্চা করবে সে তত বাড়বে। তাই শব্দরূপ যে মন্ত্র দেওয়া হয়েছে তাকে চর্চা করবে ভালো করে। পৃথিবীটা শূন্যে আছে, শূন্যে যার স্থিতি, শূন্যে যার লয়। আমরাও আকর্ষণে আকর্ষণে এই মহাশূন্যে আছি। শূন্যস্থানকে পূরণ করবার জন্য আমরা এগিয়ে যাচ্ছি একই আসনে থেকে। অভাবের পূরণ হচ্ছে তৃপ্তি। মন্ত্র যখন জপ করবে তখন এই আজ্ঞাচক্রে মন রাখবে, বেশ পরিষ্কার হয়ে বসবে। মনে করবে আমি খুব পরিষ্কার আছি, তারপর মনে করবে কিছু নেই, এই মহাশূন্যে আপন মনে বিরাজ করছি। আর এই মন্ত্র জপ করতে করতে শব্দময় হয়ে যাচ্ছি। এই মহাশূন্যে স্থান স্থিতি নেই, বসবার কোনো জায়গা নেই। আমরা চলেছি সেই দিকে, যতক্ষণ শেষ না পাবো ততক্ষণ আমরা মার্চ করে এগিয়ে যাব। যতক্ষণ সীমায় না এগিয়ে যাচ্ছি ততক্ষণ বিশ্রাম নেই। যত দ্রুত এগিয়ে যাব তত বেশি ধারালো হব, সব একমুখী হয়ে যাবে। ব্রেইন ফাংশনগুলো তীক্ষ্ণ হবে। মুহূর্তে কোটি কোটি মাইল এগিয়ে যায়। যদি দেহ মন প্রাণ সব গতির সাথে এগিয়ে দাও, চঞ্চল হয়েই বা কোথায় যাবে, যেখানে দেখবার জন্য কোনো বস্তু নেই। এই আছি, এই নাই, মুহূর্তে লীন হয়ে যাচ্ছে। সাধারণভাবে যে মূর্তিগুলো চিন্তা করি সেসব আর থাকবে না, সব একাকার হয়ে যাবে। আমাদের জীবন যেটাকে লাইফ বলে মনে করছো সেটা হচ্ছে গতি। গতি আছে বলেই ওই রকম দেখাচ্ছে। সিনেমাতে বহু ছবি নিয়েই একটা ছবি হয়, স্পিডে চলছে বলে ওই রকম দেখা যাচ্ছে। এই বিশ্ব বিরাটের মহারিল এক গতিতে চলছে বলে আমরা এই রকম দেখতে পাচ্ছি। এত স্পিডে চলছে যে সূর্য প্রজ্বলিত হচ্ছে, অন্যান্য গ্রহ উপগ্রহ জ্বলে উঠছে। সমস্ত লাইফটা একটা গতি। জীবন বা প্রাণটা এই অনন্ত গতির একটা পরিচয় মাত্র। এই বিশ্বটা গতির নমুনা স্বরূপ। তুমি যদি এই গতির সাথে এক গতি হয়ে থাকতে পারো, যে গতি হতে শব্দ সৃষ্টি হয়েছে, তবে তুমিও এক হয়ে যাবে। ধাতস্থ না হওয়া পর্যন্ত অসুবিধা লাগে। তাই আহারে বিহারে শয়নে স্বপনে জপ করার নিয়ম। আমাদের ধাতস্থ হতে হবে। আপন মনে যেখানে খুশি জপ করে যাও। এই করতে করতে দেখবে এই জপ তোমার আপনিই হয়ে যাচ্ছে। রক্তকণিকা, অস্থি, মাংস, প্রতিটি অণু পরমাণু তখন আপন মনে মন্ত্র জপ শুরু করে দিয়েছে। 1,00,000 গ্ল্যান্ডগুলো মুহূর্তে মুহূর্তে জপ করতে থাকে। এই রকম যখন হবে তখন সুবিধা হবে। এই রকম প্রতি মুহূর্তে জপ করতে পারলে মুহূর্তে 1,00,000 করে জপ হয়ে যাবে। তখন দেখবে ঘুমালেও জপ হয়ে যাচ্ছে। এক জমিদার বাড়িতে 100টা চাকর ছিল। সে খাটাতে পারত না, নিজেই খেটে মরত। ঘর মোছা থেকে সবই নিজেকে করতে হতো। ঘর মুছছে আর চাকরকে গালাগালি দিচ্ছে। চাকরও বাব্বু বাব্বু করে এদিক ওদিক ছোটাছুটি করছে।
এদিকে সময় কুলিয়ে উঠতে না পারায় ক্যালেন্ডারের পাতা ছিঁড়তে পারেনি বলে চাকরদের খুব গালাগালি দিল। পরের দিন দেখা গেল ক্যালেন্ডারের একটাও পাতা নেই। প্রত্যেকেই মনে করেছে আমাকে বলেছে ঠিকমতো কাজ করতে না পারলে এইরকম গন্ডগোল হয়। তাই আমাদের গ্ল্যান্ডগুলোকে ধাতস্থ করতে হবে। ধাতস্থ না হওয়া পর্যন্তই কষ্ট, তার জন্য চাই অভ্যাস। আমাদের ভেতরটা এমন করতে হবে যে স্বপ্নে জাগ্রতে সব সময়ই জপ চলবে। সমস্তগুলো যদি কাজ করতে থাকে তখনই ফুটবে। ফুটলেই এমনই নিয়ম না মেশা পর্যন্ত সে থামবে না। ফুটলে তখন গতির সাথে মিশবার জন্য এগিয়ে যেতে থাকবে। 1 মিনিটে 60 লক্ষ জপ করতে হবে, 1 সেকেন্ডে 60 লক্ষ জপ কেমন হয়ে যাবে, কিন্তু তুমি করতে গেলে কতদিন লাগবে তা হিসেব করতে হবে। 1 2 3 4 আস্তে আস্তে বলা যায়, আবার তাড়াতাড়িও বলা যায়। যারা ওস্তাদ তারা আরও গতি বাড়িয়ে দিতে থাকে। যত বাড়িয়ে নিয়ে যেতে পারবে তত সুবিধে হবে। দেখবে কেমন রাস্তা করে সমস্ত গ্ল্যান্ডগুলো চলতে থাকবে। সূর্যরশ্মি যে আসে একবারে আসে না, কত পদার্থ ভেদ করে এত দূর আসতে হয়। শব্দধ্বনিটা এমন যেখানকার যত আছে সব শাঁসা করে মিশতে থাকে, বিরাট ব্যাপার হয়ে যায়। এই সমস্ত এমন জাগ্রত হয়ে থাকে যে ঘরের মধ্যে শুয়ে আছে, ঝড়ের শব্দ শুনতে পাচ্ছে, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছে। মনে হয় যে এই ঘরের বাইরে হচ্ছে, কিন্তু সেটা হয়তো বহু মাইল দূরে হচ্ছে। বহু দূরের জিনিস কাছে মনে হবে। ধরো 1000 মাইল দূরের জিনিস 1 হাত দূরে যেমন দেখতে পাওয়া যায় তেমন দেখতে পাচ্ছ। দূরত্বের সম্পর্কটা দেহের সঙ্গে সম্পর্ক হয়ে যায়। তুমি ঘরে বসে আছো, দেখছো একটা জাহাজ ডুবে যাচ্ছে, তারাও বাঁচাও বাঁচাও বলে সমুদ্রে চিৎকার করছে, তুমিও ডুবে গেল বলে ভীষণ চিৎকার করছো, ছোটাছুটি করছো। ঘরের লোকেরা ভাবলো পাগল হয়ে গেল বুঝি। ধরো ইঞ্জেকশন দিয়ে দিল, তুমি বলছো না না কিছু হয়নি, কিন্তু কেউ শুনলো না। না বুঝলে এইরকমই হয়। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।